এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আমি টুম্পা তোমাদের মাঝে আবার একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আমি হাজির। ভিডিওটা পুরো দেখবে, তারপরে একটা লাইক আর একটা কমেন্ট করবে। তো প্লেলিস্ট, আজ আমি প্লেলিস্টের সম্বন্ধে কিছু কথা বলতে চাই, আর তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্লেলিস্ট করে রাখবে তোমাদের রিলসগুলো। তো অনেক নতুন নতুন বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত জানে না প্লেলিস্টের কাজ কী। রিলস পোস্ট করার সময় প্লেলিস্ট অপশানটা ওঠে, তো আমাদের প্লেলিস্টটা বানিয়ে রাখতে হয়। তো কিভাবে বানাতে হয় অবশ্যই আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। আর প্লেলিস্ট করে রাখলে তুমি কোনো রিলস পোস্ট করলে, কেউ প্লেলিস্টে অ্যাড করে রাখলে, কেউ তোমার প্লেলিস্ট অপশানটায় ক্লিক করলে তার সামনে তুমি যে রিলসগুলো প্লেলিস্টে অ্যাড করে রেখেছো সে দেখতে পাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে প্লেলিস্টে তোমরা প্লেলিস্টটা ওপেন করে রাখবে বা কিভাবে বানাবে। আর পুরো ভিডিওটা দেখবে, তারপরে একটা লাইক আর একটা কমেন্ট করবে। একটা কথা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করে নতুনদের মাঝে ছড়িয়ে দেবে, না হলে নতুনরা জানবে কি করে কিভাবে প্লেলিস্ট বানাতে হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, দেখার পরে একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবে, আর নতুনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। তো চলো দেরি না করে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিই, আর স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। বন্ধুরা, ফেসবুকটা ওপেন করো, করার পরে সাইডে দেখবে 3 ডট লাইন। তো 3 ডট লাইনে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। তো আসার পরে আমাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা এরকম ছিল না। তো ফেসবুকের নতুন আপডেটের কারণে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা এরকম হয়ে গেছে, আগের থেকে সুন্দর হয়ে গেছে। তো সি অলে ক্লিক করবে, করার পরে একটু স্ক্রল করে করে নিচের দিকে আসবে, এখানে দেখবে প্লেলিস্টে ক্লিক করবে। করার পরে এখানে দেখো আমার একটা আগে থাকতেই প্লেলিস্ট বানানো ছিল মিনি রিলসে। তো আমি যে রিলসগুলো আপলোড করি, আমি চাইলে আমি প্লেলিস্টে এখানে অ্যাড করে রাখতে পারি। তো দেখো উপরে আছে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে দেখবে রিলস প্লেলিস্ট, ভিডিও প্লেলিস্ট। তোমরা চাইলে ভিডিওতেও প্লেলিস্ট করতে পারো আর রিলসে। তো আমি রিলসে যাওয়ার পরে এখানে একটা নাম দেবে, নেম ইয়োর প্লেলিস্ট। তো আমি এখানে লিখব আমার ইচ্ছা মতো, ধরো আমি এখানে লিখব ফেসবুক গাইডলাইন্স, লিখে আমি এখানে সেভ করে দেব। তো আমার এখান থেকে কোনো রকমের পোস্ট করার দরকার নেই। তো এখানে আমি ব্যাক আসবো। ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে একটা রিলস আপলোড করে দেখাবো। ধরো আমি এটা নিলাম, এখানে দেখো এডিটের চলে এলো। তো এখানে দেখবে প্লেলিস্ট, দেখো এখানে কিন্তু আমি প্লেলিস্টে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে আমি এখানে একটা ফেসবুক গাইডলাইন্স বলে দিয়েছি আর একটা মিনি রিলস। তো আমি ফেসবুক গাইডলাইন্স করলেই কিন্তু ফেসবুক গাইডলাইন্স হয়ে যাবে, তো প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। তো তোমরা এইভাবে তোমাদের প্লেলিস্টটা বানিয়ে রাখবে আর প্লেলিস্টে অ্যাড করে রাখবে। আমি কিন্তু আমার রিলস প্লেলিস্টে অ্যাড করি, কারণ ওতে রিচ দেয়। কেউ তোমার প্লেলিস্টে টাচ করলে তোমার ভিডিওগুলো দেখতে পাবে, যারা তোমার প্লেলিস্টে টাচ করবে তারা কিন্তু তোমার ভিডিওগুলো দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।